আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো এজিএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ আব্দুল গাফফার মাহফুজ স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে বীজগণিতিক সূত্রের সাহায্যে মান নির্ণয়। অর্থাৎ তোমরা হোয়াইট বোর্ডের সাইডে বীজগণিতের সূত্রগুলো দেখতে পাচ্ছ। আমরা এই সূত্রগুলোর সাহায্যে আজকে মান নির্ণয় অঙ্কগুলো দেখবো, অর্থাৎ কিভাবে আমরা মান নির্ণয় করতে পারি। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকট। তো চলো, ইন্টার পরে ফিরে আসছি। শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছ মান নির্ণয়। অঙ্কটি হচ্ছে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy এর মান নির্ণয় করো যখন x ইকুয়ালস টু 4 এবং y ইকুয়ালস টু 5। আমি অঙ্কটি আবার বলছি। অঙ্কটি হচ্ছে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy এর মান নির্ণয় করো যখন x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 5। তো আমরা এটাকে সমাধান করলাম। তো আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিব এটা কিভাবে সমাধান করেছি। দেখো, আমরা ফার্স্টে কি লিখেছি, দেওয়া আছে এই যে x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 5, এটা আমরা এখানে লিখে নিয়েছি। দেওয়া আছে x ইকুয়াল টু 4 এবং y ইকুয়ালস টু কি 5, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি ছিল এটা, এই যে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy। আমরা জাস্ট এখানে একটু সাজিয়ে লিখেছি, অর্থাৎ এই মাইনাস 60x স্কোয়ারকে আমরা মাঝ বরাবর নিয়েছি। তাহলে প্রদত্ত রাশি কি আমাদের 25x স্কোয়ার মাইনাস 60xy প্লাস 36y স্কোয়ার, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এখন একটু খেয়াল করে দেখো, 25 কে ভাঙলে আমরা 5 পাই। কিভাবে পাই? দেখো, 25x স্কোয়ার এটা যদি রুট করি তাহলে 5 কে রুট করে 25 কে রুট করলে আসে 5 আর হচ্ছে এই x। ঠিক একইভাবে আমরা যদি 36 কে রুট করি, 36 ও সরি 36 y স্কোয়ার রুট ওভার যদি করি তাহলে 6y। তাহলে দেখো, 25 কে রুট করলে আমরা পাইলাম 5x হোল স্কোয়ার, আর 36 কে রুট করে পেলাম 6y হোল স্কোয়ার, এই যে এটা। তাহলে এখন মধ্যে আমার 60xyটা বাকি আছে। তাহলে আমি এখন যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমি সূত্রে 2 বসাই, তারপর এই হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের বি, তাহলে এটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস সূত্রে 2, তারপর হচ্ছে এ হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সাইড নোট লিখে দিয়েছি এখানে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তারপর তোমরা এখানে খেয়াল করলে পাবা 2 নং সূত্রের মধ্যে দেওয়া আছে যে এখানে 2 নং সূত্রে এক্স এর a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এটাকে সাজালাম। তাহলে এখন a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার এটা কোন সূত্র থেকে এসেছে? এটা এসেছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র থেকে। তাহলে এই যে a মাইনাস b হোল স্কোয়ার, দ্যাটস মিন 5x মাইনাস 6y হোল স্কোয়ার, অর্থাৎ এই যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র থেকে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা মানগুলো বসালাম। দেখো, এই x এর মান হচ্ছে 4, কারণ আমার এখানে দেওয়া ছিল 4, আর y এর মান হচ্ছে 5, এখানে আমি 5টা বসিয়ে দিলাম। তাহলে 4 আর 5 মানে 5 আর 4 গুণ করলে হয় 20, আর 6 আর 5 গুণ করলে হয় 30। তাহলে 20 থেকে যদি 30 চলে যায়, অর্থাৎ প্লাস 20 থেকে মাইনাস 30 যদি চলে যায়, সেক্ষেত্রে থাকে মাইনাস 10। সেক্ষেত্রে কি থাকে? মাইনাস 10, আর উপরে থাকবে হোল স্কোয়ার। যেহেতু আমাদের এই যে স্কোয়ারটা কিন্তু এখনো আছে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু স্কোয়ারটা আছে, এটা একটু খেয়াল করবা। তাহলে এখন মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস। তাহলে দেখো, মাইনাস 10 ইন্টু মাইনাস 10, মাইনাস মাইনাস প্লাস, 10 গুণ করলে হবে 100, তাহলে প্লাস 100। অতএব নির্ণয় মান, এই যেটাকে যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার নির্ণয় মান আসে কত? 100। অতএব নির্ণয় মান হচ্ছে 100। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। মান নির্ণয় তোমাদের সমস্যা নেই, হবে না এই অঙ্কটার মধ্যে, আশা করি ইনশাআল্লাহ। তারপর আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে কি লিখলাম, আমি যে আমার এক্সটেনশন গুলো দেওয়া ছিল আমি সেগুলো লিখলাম। x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 5 লেখার পর প্রদত্ত রাশিটাকে লেখার পর আমি এটাকে ভাঙছি। 25 x স্কয়ার কে ভাঙলে আমি পাই 5x হোল স্কয়ার,
আর 36y² কে ভাঙলে আমি পাই 6y হোল স্কয়ার, আর মধ্যে হচ্ছে 2 ইন্টু 5x ইন্টু 6y, তাহলে 5 6 30, সরি 5 6 30 আর হচ্ছে 30 দুগুণ 60 মানে 60। তাহলে এটা আমাদের কোন সূত্র থেকে এসেছে? সাইড নোটে আমি লিখে দিলাম যে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার টু x মাইনাস y হোল স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে 5x মানে 6y হোল স্কয়ার থেকে এসেছে। তাহলে এখন আমি কি করলাম, 5 এর সাথে আমি 4 এর মানটা বসায় গুণ করলাম, 6 এর সাথে y এর মানটা বসায় গুণ করলাম, তাহলে 5 ইনটু 4 4 5 20 মানে 20। আর যে এখানে এই দুটাকে ক্যালকুলেশন করে গুণ করলে আমার আসবে 20, আর 35 না 6 ইনটু 5 গুণ করলে হবে 30, তাহলে মাইনাস 30 থেকে প্লাস 20 চলে যায়, তাহলে থেকে মাইনাস 10, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে কি 10। তাহলে মাইনাস 10 কে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে আমাদের আসে 100, অতএব নির্ণয় মান হচ্ছে 100। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। আর যদি সমস্যা থাকে তাহলে ইনশাআল্লাহ আমি অবশ্যই আবার আলোচনা করব, তোমরা আমাকে বলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে আমাদের 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25 এর মান নির্ণয় করে যখন x ইকুয়াল টু 6। তাহলে ঠিক আগের অঙ্কটার মধ্যে আমরা একটু আগে যেটা সমাধান করলাম ঠিক সেটার মধ্যে আমরা এটা সমাধান করবো এখন। কি আছে আমাদের দেওয়া আছে, আমরা সমাধান করার থেকে ফার্স্ট লিখলাম কি দেওয়া আছে x ইকুয়াল টু 6, যেহেতু আমাদের প্রশ্নে x ইকুয়াল টু 6 দেওয়া আছে আমরা এখানে x ইকুয়াল টু 6 আমরা লিখে নিলাম। আচ্ছা, প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কি 9x স্কয়ার প্লাস 30xy প্লাস 25, এটা আমরা লিখে নিলাম। এখন দেখো 9 কে যদি আমি বর্গমূল করি, 9x স্কয়ার কে যদি আমি বর্গমূল করি সেক্ষেত্রে আমার মান আসে হচ্ছে 3x, আমি 3x টা এখানে লিখলাম মানে 3x হোল স্কয়ার। আর 25 কে যদি আমি বর্গমূল করি সেক্ষেত্রে আমার আসে 5, 5 টাও এখানে লিখে নিলাম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি আসে 3x হোল স্কয়ার প্লাস 3x হোল স্কয়ার আচ্ছা 5 হোল স্কয়ার, এখন মধ্যে 30 বাকি আছে, তাহলে এটা হচ্ছে সূত্রের 2, সূত্রের 2 হচ্ছে 3x ইনটু 5, তাহলে 5 ইনটু 3 15, 15 ইনটু 2 হচ্ছে 30x, সরি এটা 30x হবে এখানে 30x। আচ্ছা, এখন তাহলে আমি কি লিখলাম 9x স্কয়ার ও 25 কে বর্গমূল করি, তো কি পেলাম 3x স্কয়ার 3x হোল স্কয়ার আচ্ছা 5 হোল স্কয়ার। আচ্ছা, এখন দেখো এটাকে যদি আমি a ধরি, এটাকে আমি a ধরলাম, এটাকে আমি b ধরলাম, এই তাহলে ab, তাহলে 2ab, তাহলে সূত্রটা কি আসে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কোন সূত্র থেকে এসেছে আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র থেকে। দেখো এখানে আমি কি লিখলাম 3x প্লাস 5 হোল স্কয়ার, 3x প্লাস 5 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে আমি সাইড নোট কি লিখছি এখানে, সাইড নোট লিখে দিয়েছি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এই যে x সূত্রটা এটার মান আমরা পাই হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার, এই যে এখানে আমি লিখে দিলাম a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখন x এর পরিবর্তে আমরা x এর মানটা বসালাম, x এর মান যেহেতু 6 দেওয়া আছে 6 বসালাম, তো 3 ইনটু 6 ক্যালকুলেশন করলে হয় 18 মানে 18 প্লাস 5 জাস্ট তাই হোল স্কয়ার, এটা সম্পূর্ণটা কি হোল স্কয়ার। আচ্ছা, এখন তাহলে 18 আর 5 যোগ করলে হয় 23, 23 হোল স্কয়ার। এখন 23 কে যদি আমি হোল স্কয়ার করি তাহলে কি আসে 23 ইনটু 23, 3 3 হয় 9, 3 ইনটু 2 6 ইনটু 3 ইনটু 2 6, 2 2 4, তাহলে 9, 6 is 12 2 হাতে থাকে 1, 4 আর 5, তাহলে 529, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে আমাদের 529, অতএব নির্ণয় মান হচ্ছে আমাদের কত 529। নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। দেখ আমরা ফার্স্টে ওই যে প্রথম যে অঙ্কটা সমাধান করেছি ঠিক একই নিয়মে একই মেথডে একইভাবে আমরা এই অঙ্কটাও সমাধান করলাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, তোমাদের কোনো ঝামেলা থাকার কথা নয়। যদি তোমরা প্রথম অঙ্কটি বুঝে থাকো তাহলে অবশ্যই এটা বুঝবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ। এটা একবার শর্টকাট অঙ্ক আমরা করেছি, শর্টকাট নিয়মে শুধু মান বসে আমরা অঙ্কটি করে দিয়েছি। অর্থাৎ প্রশ্নটি আমাদের দেওয়া হচ্ছে x ইকুয়াল টু 7 এবং y ইকুয়াল টু 3 হলে, x ইকুয়াল টু 7 y ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান নির্ণয় করো। তাহলে আমি কি লিখলাম, দেওয়া হচ্ছে x ইকুয়াল টু 7 এবং y ইকুয়াল টু 2, এটা আমাদের দেওয়া আছে আমরা লিখলাম। তাহলে প্রদত্ত রাশি আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার দেওয়া আছে, যার জন্য আমরা x এর মানটা বসিয়ে দিলাম স্কয়ার করে, y এর মানটা আমরা স্কয়ার করে বসিয়ে দিলাম। তাহলে 7 কে স্কয়ার করলে আসে 49, অর্থাৎ 790 মানে 49, আর 2 কে স্কয়ার করলে আসে 4, তাহলে 49 আর 4 দুইটাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমার আসে কত 53, দুইটাকে যোগ করলে আমার আসবে কত 53, এখানে একটু লিখে দিই 53। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অর্থাৎ নির্ণয় মান হচ্ছে আমাদের
কত 53 নির্ণয় মান, আমাদের নির্ণয় মান হচ্ছে 53। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এটা একবার শর্টকাট ছিল। এখানে যেহেতু আমাদের কোনো সূত্রের কথা বলা হয়নি এবং কোনো সূত্র দিয়ে অঙ্ক করতে হবে এরকম কিছু বলা হয়নি বিধায় আমরা ডাইরেক্ট করেছি, মান বসিয়ে আমরা অঙ্কটি করে দিয়েছি। আশা করি এখানে তোমাদের সমস্যা নেই, তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবো। আমার কন্ট্যাক্ট করার জন্য যে মাধ্যম, সেই মাধ্যমগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা সবাই সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবো। যদি যেখানে না বুঝো বা যে জিনিসটা না বুঝো, আমি ইনশাআল্লাহ অবশ্যই সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছ, মান নির্ণয়ের। এটি একটু ভিন্ন অঙ্ক। দেখো এখানে আমার দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল টু 8 এবং a b ইকুয়াল টু 12 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। ফার্স্ট আমাদের জানতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কোনগুলো। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন এখানে আমার মান আগে দেখতে হবে, এই যে যখন এরকম অঙ্ক যখন থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করে যখন থাকবে, তখন আমার দেখতে হবে যে আমার মানটা কিসে দেওয়া আছে, প্লাস বি মান কি প্লাসে দেওয়া আছে নাকি a মাইনাস b মান দেওয়া আছে। এখন এখানে আমাদের দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 8, ab ইকুয়াল টু 12। তাহলে অবশ্যই এখানে কি a প্লাস b মান দেওয়া আছে। তাহলে যেহেতু এটা সূত্র দুইটা, আমি সূত্র একটু এখানে তোমাদের আবার বুঝিয়ে দিই, বা এখানে সাইডে বলে আমাদের লেখা আছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে প্লাস 2ab। তাহলে এখন যেহেতু আমাদের এটা প্লাসের মানটা দেওয়া আছে, এখানে আমাদের একটা প্লাসের মান দেওয়া আছে, কি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 8 আর a b ইকুয়াল টু হচ্ছে আমাদের 12। যেহেতু প্লাসের মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা অঙ্ক বসাবো কোনটা, সূত্র বসাবো আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো দেখো প্রদত্ত রাশি আমাদের এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান আমাদের বের করতে বলছে। তো এটা থেকে আমরা কি পাইছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কেন মাইনাস 2, কেন a প্লাস b হোল স্কয়ার নিলাম, কারণ দেখো এই যে আমাদের প্রশ্নে কিন্তু a প্লাস b ইকুয়াল টু 8 দেওয়া আছে, অর্থাৎ ভালো মতো খেয়াল করে দেখো a প্লাস b, অর্থাৎ সেখানে a প্লাস b ইকুয়াল টু 8 বা এখানে a প্লাস b এর মান দেওয়া আছে। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যেহেতু দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সেক্ষেত্রে আমরা যেহেতু প্লাসের a প্লাস b হোল স্কয়ার 8, সেক্ষেত্রে আমরা প্লাস সূত্র নিয়েছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b এর মান হচ্ছে আমাদের 8, আমি এখানে মানটা বসাই দিলাম 2 আর a b এর মান ছিল আমাদের 12, এটা বসিয়ে দিলাম। তাহলে 8 কে যদি আমি স্কয়ার করি, 8 ইনটু 8, 8 8 64 অর্থাৎ 64, যে 64 আমি এখানে লিখলাম, আর 12 দুগুণে 24 মানে 12, এটাকে ক্যালকুলেশন করলে আসে 24। এখন 64 থেকে 24 চলে গেলে দুইটাই যদি আমি বিয়োগ করি, সেই ক্ষেত্রে আমার হচ্ছে কত 40, অর্থাৎ নির্ণয় মান হচ্ছে আমাদের কত 40। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আবার বলি, আমাদের যখন এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার যখন এই রকম মান দেওয়া থাকবে, বা এটা মান যখন নির্ণয় করতে বলবে, খেয়াল করে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার যে মান যখন নির্ণয় করতে বলবে, তখন আমরা চিন্তা করব, আমরা আগে ভালো মতো দেখবো যে আমাদের প্রশ্নে কোন মানটা দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে নাকি a মাইনাস b দেওয়া আছে, a প্লাস b দেওয়া আছে নাকি a মাইনাস b দেওয়া আছে, এটার উপর যাচাই করে বা এটার উপর নির্ভর করে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের অঙ্কটা বা এটা মানটা বের করতে হবে। তাহলে আমরা দেখলাম এখানে a প্লাস b ইকুয়াল টু 8, ab ইকুয়াল টু 12 দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা লিখছি কি প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ যেহেতু এখানে a প্লাস b ইকুয়াল টু 8 দেওয়া আছে বা a প্লাস b যেহেতু আছে, তার জন্য আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্রটা নিলাম। আচ্ছা, তাহলে a প্লাস b এর মান 8 আমি বসাই দিলাম, মাইনাস আর মাইনাস 2 আর ab এর মান হচ্ছে 12, এটা বসিয়ে দিলাম। তাহলে 8 কে যদি আমি স্কয়ার করি, সেই ক্ষেত্রে আমাকে 64 আর 2 ইনটু 12 তাহলে কত হয় 24। তাহলে 64 থেকে যদি 24 চলে যায়, তাহলে থাকে কত 40, তাহলে নির্ণয় মান 40। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখানে একটু সাইড নোট লেখা দরকার ছিল, এটা হচ্ছে আমাদের কি a b এর মান বসে a প্লাস b ও a b এর মান বসিয়ে, ঠিক আছে। যাই হোক, তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখানে তোমাদের সমস্যা লাগার কথা নয়। তারপর যদি সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আবার পুনরায় বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা স্ক্রিনশট দিয়ে বা তোমাদের যেখানে প্রবলেম তোমার খাতায় নোট করার পর স্ক্রিনশট দিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপে বা আমার ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে দিবে, আমি অবশ্যই এটা সমাধান করে ইন ডিটেলস আবার তোমাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, এটাই আজকে আমাদের শেষ অঙ্ক, অর্থাৎ এটা আমাদের আজকে লাস্ট আলোচনার অঙ্ক।
একটু আগে আমরা দেখলাম যে প্লাসের সূত্র প্লাস দিয়ে আমরা কিভাবে করলাম, এখনো তোমরা দেখবা যে আমরা মাইনাস দিয়ে কিভাবে করতে পারি। দেখো প্রশ্ন দেওয়া আছে আমাদের a মাইনাস b ইকুয়াল টু 12 ও a b ইকুয়াল টু 24 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 12 আর a b ইকুয়াল টু হচ্ছে 24। আচ্ছা, প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের দ্বিতীয় সূত্রটা আমাদের এখানে লেখা আছে, দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কেন a মাইনাস হোল স্কয়ার? কারণ এখানে আমাদের উদ্দীপকে a মাইনাস b দেওয়া আছে। হ্যাঁ, এই যে a মাইনাস b ইকুয়াল টু 12 আর a b ইকুয়াল টু 24। তো এই যে a মাইনাস b যেহেতু দেওয়া আছে এবং আমাকে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে, সেই ক্ষেত্রে আমি কি করলাম, আমি সূত্রটা দেখলাম কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস b এর মান হচ্ছে আমাদের 12 আমি লিখলাম, আর a b এর মান হচ্ছে 24। তাহলে 12 কে যদি আমি স্কয়ার করি সেক্ষেত্রে আমাদের মান আসে 144, অর্থাৎ 144 144, আর 24 ইন্টু 8 48। তাহলে 144 কে যদি আমি 48 এর সাথে যোগ করি সেক্ষেত্রে আমার মান আসছে 192, অর্থাৎ 192। অর্থাৎ নির্ণয় মান হচ্ছে 192। আমি তোমাদেরকে আরো একবার বলছি, যখন আমাদেরকে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, বিশেষ করে এই সূত্রটা দিয়ে যখন মান বের করতে বলবে বা এটা মান যখন বের করতে বলবে, আমাদের এটার মান একটার উপর নির্ভর করে যে কিসের সূত্রটা দেওয়া আছে, a প্লাস b দেওয়া আছে নাকি a মাইনাস b দেওয়া আছে। তাহলে এখন যেহেতু a মাইনাস b দেওয়া আছে, a মাইনাস b দেওয়া থাকার কারণে আমি এখানে কি করেছি, ঠিক a মাইনাস b এর যে সূত্র সেটাই নিয়েছি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যদি এখানে প্লাস থাকতো, অর্থাৎ আগের অঙ্কটা তো প্লাস ছিল, ওই ক্ষেত্রে আমরা নিয়েছিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর যেহেতু এখানে a মাইনাস b দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা নিলাম কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো, এখানে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তারপর যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই সেটা পুনরায় আলোচনা করব, তোমরা আমাকে একটু নক দিবা যে কোথায় বুঝোনি। আমরা অবশ্যই ইনশাআল্লাহ তোমাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে বীজগণিতিক রাশির সাহায্যে বা বীজগণিতিক সূত্রের সাহায্যে মান নির্ণয়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করব, অর্থাৎ সূত্রের সাহায্যে বা বীজগণিতিক উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি আশা করি সকলে ভালো লাগবে এবং আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আবার বলছি, যদি তোমরা কোথাও না বুঝে থাকো বা যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেব। তাছাড়া আমার যে ফেসবুক পেজ এজিএস টিউশন এবং ফেসবুক যে গ্রুপ এজিএস টিউশন ফ্যামিলি, এই দুটোর মধ্যে যুক্ত হয়ে যাবে। এখানে তোমাদের এই অঙ্কগুলো দেওয়া হবে পিডিএফ ফাইল আকারে অথবা জেপিজি আকারে দেওয়া হবে ইনশাআল্লাহ, তোমরা সেখান থেকে কপি করে নিতে পারবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি বিন্দু পরিমাণে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, এবং যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি অথবা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবে। এবং আমার যে ফেসবুক পেজ এবং যে ফেসবুক গ্রুপ আছে, অর্থাৎ এজিএস টিউশন এই নামে এই গ্রুপে এবং এই পেজে তোমরা জয়েন হয়ে যাওয়া। সেখানে খুব ইনফরমেটিভ অনেক ম্যাথমেটিক্যাল সলিউশন এবং বিজ্ঞানের অনেক সলিউশন দেওয়া হবে ইনশাআল্লাহ, হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে সকলের জন্য মঙ্গল কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।